15 বছর তো আমরা কথাই বলতে পারি না, আমাদের সমস্ত কিছু বন্ধ করে রাখা হয়েছিল। তা আল্লাহর কাছে লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে সেই পরিবেশটা করে দিয়েছে। খুব ভালো লাগছে। আর পরিবেশটা যদি আরো আমাদের বৃষ্টি না হতো, আমার মনে হয় আরো লোক এখানে ধরতো আর কি। যে না, এটার উদ্দেশ্য করে আমি আসছিলাম। আমার বয়সে আমি আর আসি না, এই প্রথম আসছি। আমার নিমিজানের আজারি উনি এখানে আসবে, মানে এই জন্য আসছিলাম, মানে ওনারা দেখার খুব শখ ছিল। একা একা আসছেন নাকি? না, আমরা দুজন আসছিলাম। আমাদের সাথে ভাই বেড়া। এর আগে যেই সরকার ছিল তিনি ইসলাম প্রচার প্রসারে কিছুটা কিন্তু বাধাবিঘ্ন ঘটাতেন, কিন্তু তিনি পতনের পর ইনশাআল্লাহ আমরা আশা করতেছি সামনে যে প্রজন্মটা আসবে, ইনশাআল্লাহ আমরা ইসলামকে সুদূর প্রসার করতে পারবো এবং ভালো একটা জায়গায় ইনশাআল্লাহ আমরা যেতে পারবো, আমরা আশা করছি। আমি হচ্ছি আসলে ঢাকা উত্তর থেকে এসেছি। পড়ালেখা করতেছি বাংলাদেশ শহীদ সোহরাওয়ার্দী কলেজে, এবং এখানে আমরা আসছি, আরো অনেক বন্ধু বান্ধব আসছে। একমাত্র এই সিরাত উদযাপন উপলক্ষে, মাহফিল উপলক্ষে এসেছি। 16 বছর আগে যে পরিবেশটা ছিল তার থেকে আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান পরিবেশটা অনেক সুন্দর আছে। আর আমরা এই দেশে ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা নিজেরাও খেয়াল করতেছেন যে নিরাপত্তা কত সুন্দর আছে। এই দেশের মানুষগুলি কখনো নিজেদেরকে আর একজনের সাথে গন্ডগোল করতে চায় না। সকলের জায়গা থেকে স্বেচ্ছায় গন্ডগোল থেকে বিরত থাকতে চায়। যদি আবহাওয়াটা আমাদের অনুকূলে থাকতো, মানে জনস্রোতে পরিপূর্ণ, আপনার মৎস্য ভবন থেকে কাকরাইল, বিজয়নগর, বিজয় সরণি, শাহবাগ থেকে সকল জায়গায় মানুষের লোকারণ্য হয়ে যেত। তারপর আলহামদুলিল্লাহ আবহাওয়া আপনার 3টার পরে অনুকূলে আসার পরে মানুষ লোকারণ্য হয়ে গেছে। আলহামদুলিল্লাহ যথেষ্ট। এখন আমাদের প্রধান অতিথি এখন আসা বাকি আছে, আমির হামজা সাহেব। উনি আসলে আমার মনে হয় কোন ঠাই পাওয়া যাবে না, এত প্রচুর পরিমাণ মানুষ ইনশাআল্লাহ হবে। এখন অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জায়গায় ছড়িয়ে আছে, বিভিন্ন ভাবে তারা আছে। দীর্ঘ আমরা 18 বছর পর এই কোরআন মানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আসতে পেরেছি। এর মূল কারণ হচ্ছে এর আগে যে মাহফিলগুলি আমরা করতে পারি না দীর্ঘ 18 বছর, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি যে মাহফিল মানে সরকার করতে দেয়নি। মাহফিল কাছ থেকে মাইক ছিনে নেওয়া হয়েছে, ওলামা ইকরামদেরকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন কোরআন হাদিসের ব্যাখ্যা দেওয়ার কারণে তাদেরকে জেলে ঝুলুম নির্যাতন করা হয়েছে। আমির হামজা সহকারে যে আমাদের শীর্ষ নেতাদেরকে এই হত্যা বলার কারণে তাদেরকে বিভিন্ন ভাবে হত্যা করা হয়েছে, জেল জুলুম নির্যাতন করা হয়েছে বিভিন্ন ভাবে। আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘ 18 বছর পর আমরা সেই সুযোগ পেয়েছি এবং সরাদ উদ্যানের মতো জায়গায় আমরা মাহফিল করার মতন সুযোগ পেয়েছি। আল্লাহ কাছে শুকরিয়া থাকি আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে আরো অগ্রণীত মাহফিল আয়োজন করবেন, এটাই আমরা আশা রাখি।